সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ভিডিওটা শুরু করতে আজও শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি ভীষণ লেট হয়ে যাচ্ছে। আজকে এক্সট্রা একটা কাজ পড়েছে, সেটা হচ্ছে আজকে আমাকে ছেলের স্কুল যেতে হবে, ওর রেজাল্ট আছে। তো রেজাল্টটা এখন পেরেন্টসের হাতেই দেয়, পেরেন্টস মিটিং ডেকে পেরেন্টসের হাতে রেজাল্ট দিয়ে ওখানেই সাইন করে ওখানেই জমা দিয়ে দিতে হয়। তো আজকে হচ্ছে সেই দিন। এখন বলতে প্রায় 1টার কাছাকাছি বাজতে, 1:30টার সময় বেরোবো, 2:30টার সময় স্কুলে মিটিংটা স্টার্ট হবে, পেরেন্টস মিটিং। তো দুপুরবেলা ভেবেছিলাম আজকে ফ্রিজে একটু পুঁই শাক তরকারি রাখা আছে, মাছের মাথা দিয়ে বানানো, মায়ের বানানো। ভেবেছিলাম আজকে দুপুরবেলা, যেহেতু সন্ধ্যাবেলা কাজ নেই কোথাও, তো দুপুরবেলা আজকে ওই পুঁই শাক চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত বানিয়ে জমিয়ে খাবো, একটু একদম পেট পুড়ে খাওয়া যাকে বলে, দিয়ে রেস্ট নেবো। কারণ সন্ধ্যাবেলা আজকে বেরোবো না কোথাও। বাট এই কাজটা এক্সট্রা পড়ে গেল, তো ভাত আর খাওয়া হলো না। খেলে খাওয়া যেত যদি হাতে সময় থাকতো। এখন এই ভাত খেয়ে ফের তাড়াহুড়ো করে কাজে বেরাও, মানে স্কুলে যাও, স্কুলটাও অনেকটা দূর, আমাকে যেতে হবে। আবার স্কুলে গিয়ে পুরো বসে থাকতে হবে। ভাত খেয়ে জানোই তো, বাঙালি মাত্রই ভেতো বাঙালি আমরা সবাই, ভাত খেয়েই ঘুম পেয়ে যায়। তো সেই জন্য আজকে আর খেলাম না, এটা অন্যদিন খাবো। তো এখন কি খাবো, খুব লাইট কিছু খেতে চাইছিলাম, ব্রেকফাস্ট করা হয়নি। সেই জন্য যে ঠিক করলাম যে ডিম পাউরুটি টোস্ট বানিয়ে নিই আর 1 কাপ চা বানিয়ে নিই, খেয়ে হালকা বেরিয়ে যাই, তারপরে সন্ধ্যাবেলা ফেরত এসে কিছু খাবো। তো সেটাই এখন আমি বানাচ্ছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এই ব্লাউজটা। অ্যাকচুয়ালি এটা ভিডিও বানাচ্ছিলাম, রিভিউ ভিডিও বানাচ্ছিলাম। এটা আমি কোথা দিয়ে কিনেছি, কত দিয়ে কিনেছি, সমস্ত কিছু বলছিলাম একটা ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেওয়ার জন্য। তো তোমাদেরকেও এখানে দেখিয়ে দিই। অসাধারণ সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ, দেখো কি সুন্দর ডিজাইনটা। সামনে গলাটা দেখো কি দারুণ, তাই না? আর পেছনটাও এই যে খুব সুন্দর ডিজাইনার ব্লাউজ। এরকম ব্লাউজ আমার এর আগে কখনো ছিল না, এই কেনা হয়েছে নতুন, একদমই নতুন। আজকেই সিল আনপ্যাকটা করলাম, করে আজকেই পরলাম, পরে ভিডিও বানালাম। আর খাবার বানাতে যেহেতু আসছিলামই, তো ভাবলাম এটা পরেই ভিডিও বানিয়ে নেওয়া যায়। তো কথা বলতে বলতে আমার একটা ডিম পাউরুটি টোস্ট হয়ে গেছে। আমি বড় অদ্ভুত রকমের ডিম পাউরুটি টোস্ট খাই, বাচ্চাদের মতন। তোমরা হয়তো হাসবে, সত্যিই হাসবে, কারণ এইভাবে কোনো বড় মানুষ খায় না। ডিম পাউরুটি টোস্ট মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পড়বে, গোলমরিচ পড়বে, তাই না? কিন্তু আমার দেখো প্লেন, একদম কিচ্ছু নেই, শুধু একটুখানি উপর থেকে নুন ছিটিয়ে দেবো, ব্যাস এই হয়ে গেল আমার ডিম পাউরুটি টোস্ট। এদিকে তো চা বসিয়েই দিয়েছি আমি। চলো, একদম শর্টকাটে খাওয়া। আমি এইভাবেই প্রায় দিনই আমার লাঞ্চ, তোমরা জানোই, যখন হাতে সময় কম থাকে আর কি। আমার মনে হয় খালি পেটে না থেকে, যখন সময় কম থাকবে, খালি পেটে না থেকে এইভাবেই খাবার বানিয়ে নাও। কিছু তো পেটে যাচ্ছে, না খেয়ে তো থাকছি না। আমার কাছে সেটাই ম্যাটার করে। না খেয়ে থেকে, যেটা ডিম পাউরুটি টোস্ট খারাপ না, ডিমটাও সঙ্গে যাচ্ছে, প্রোটিন যাচ্ছে পেটে। হ্যাঁ, তবে হ্যাঁ, খুব কম তেলে বানাতে হবে এটা। খুব বেশি তেলে দিয়ে বানালে একেবারে ওটা আনহেলদি হয়ে যাবে। চলো, সঙ্গে চাটাও হয়ে গেছে। সকালে চা বানিয়ে খেয়ে কাজে বেরিয়েছিলাম, সেই বাসন এখনো ধোয়া হয়নি, সেই জন্য চামচ খুঁজে পাচ্ছি না, কাঁটা চামচ দিয়ে চিনি তুলতে হচ্ছে। হয়ে গেছে। এরকম করে আমার ছেলে পছন্দ করে খেতে। ও কাঁচা লঙ্কা খায় না, ঠিক আছে? পেঁয়াজ জোর করে যদি বকাবকি করে দিই তো খায়, নইলে ওকে এরকম প্লেন বানিয়ে দাও, ওর খুব ভালো লাগে। আর সব থেকে বেশি যেটা হচ্ছে, ও ডিমটাকে বলে ফাটাবে না, গোটা ডিম পোচ মতন করে ওর মধ্যে পাউরুটিটা বসিয়ে দাও, ও ওইভাবে খায়। তো যাই হোক, চলো, চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। ভেবেছিলাম বাড়ি আসবো, খুবই কম সময়ের জন্য আসা, তো ভেবেছিলাম বাড়ি আসবো না। কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে, মানে আমারই কিছু বাকি আছে। আমি পুজোতে সবাইকে দিয়ে দিয়েছি, সব দায়িত্ব শেষ। দায়িত্ব বলতে গেলে এই মাকে দেওয়া, ভাইকে দেওয়া, বোনের মেয়েকে দেওয়া, ছেলেকে দেওয়া, এই কজনকে পুজোতে দিই। লিস্টে বাবার নামটাও ছিল, বাট আজ এই পুজোটা হচ্ছে 2 বছর বাবাকে ছাড়া আমাদের পুজো। লাস্ট ইয়ারই বাবা চলে গেলেন, লাস্ট ইয়ার দুর্গাপুজোটাও বাবাকে ছাড়াই কাটিয়েছিলাম। সেই সময় তো বাবার কাজ জাস্ট হয়েছিল, মানে 1 মাসও হয়নি, তার মধ্যেই আমাদের দুর্গাপুজো পড়ে গিয়েছিল। আর এবছরও তাই, বাবার জন্য, বাবা তো নেই, বাবাকে আর দেওয়া হলো না।
বাট বাদ বাকি সবাইকে দিয়েছি। আমার নিজের জন্য আর আলাদা করে আমি কিছু কিনি না, সত্যি বলছি, কারণ পুজোর সময় সবাইকে কিনে দিই। আমার মনে হয় পুজোতে আমাকেও কেউ কিনে দিক, সঙ্গে করে নিয়ে যাক, নিয়ে গিয়ে বলুক কি লাগবে কেনো। জাস্ট এই জিনিসটা খুব মিস করি পুজোর সময়। সারা বছরই নিজের জন্য কিছু না কিছু শপিং করছি, তোমরা ভিডিওর মাধ্যমে সেগুলো দেখতেই পাও, আর সেগুলো সব প্রায় নতুনই থাকে। এখনো অনেক জিনিস আছে যেগুলো আমি পরি অবধি রাখা রয়েছে, তো পুজোটা সেটা পরেই কাটিয়ে দেবো, আর আলাদা করে কিছু কিনবো না। বাট হ্যাঁ, কিছু টুকটাক জিনিস তো থাকে কেনাকাটা করার, সেই সবই কেনাকাটা করতে যাওয়ার ছিল। ভেবেছিলাম স্কুল না গিয়ে কাছ থেকে গড়িয়াহাট মার্কেট যাই, শপিং করি, তারপরে স্কুল চলে যাবো, বাড়ি আসবো না। বাট বাইরে এত গরম যে ইচ্ছে করলো না, চলে আসলাম। ঠিক আছে, 1 ঘন্টা হলেও বাড়িতে থাকি, ছাওয়াতে থাকবো, রেস্টে থাকবো, রোদে ঘুরে কাজ নেই। কেনাকাটা যেটা আছে বিকেলে করে নেবো অন্যদিন, আর সেটাও আবার ষষ্ঠীর আগে করতে হবে, কারণ ষষ্ঠী কি পঞ্চমী থেকে মনে হয় গড়িয়াহাটের যে হকার্স মার্কেটগুলো সবই তুলে দেয়, কারণ লোকজন তো প্রথমা থেকেই বেরিয়ে যায় ঘুরতে। সো যাই হোক, চলো আমি আমার এটাকে কি বলবে, ব্রেকফাস্ট কাম লাঞ্চ, যা বলার বলো। ঠিক আছে, ব্রেকফাস্টও বলতে পারো, কারণ ব্রেকফাস্ট করিনি, আর এটা ব্রেকফাস্টেরই খাবার, নট লাঞ্চ, এটা লাঞ্চের খাবার নয়, বাট আমি লাঞ্চে করছি। তো চলো ভিডিওটা এখানে অফ করছি, রুমে যাই, ঝটপট করে খাই, খেয়ে দিয়ে আমি রেডি হবো, কারণ এটা পরে যাবো না, আর ড্রেস পরে রেডি হয়ে বেরোতে হবে 1:30টার মধ্যে। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো ব্লাউজটা কমেন্ট করে কিন্তু জানিও। টাটা।